হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে যদি হার্দিক পান্ডিয়াকে কলকাতা ম্যানেজমেন্ট তাদের নিজেদের টিমে নিতে চায়, তাহলে কিন্তু তাদেরকেও একটা সেই লেভেলের একটা প্লেয়ারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে দিতে হবে। তো এখানে কথা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কাকে দিতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স যদি হার্দিক পান্ডিয়াকে দেয়, তাহলে তারা কিন্তু একটা ফাস্ট বোলার যেমন হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে কিন্তু তারা চাইবে। এবং এর ফলে দেখা যেতে পারে যে যদি সত্যিকারই কলকাতা টিম যদি ওই হাসিদ রানা এবং রিঙ্কু সিংকে দিয়ে দেয়, তাহলে কিন্তু তারা অনেকটাই লস করে ফেলবে। যদি তারা রিঙ্কু সিং এবং অঙ্কিশ রঘুবংশীকে দেয়, তাহলে কিন্তু তাদের অতটা কিছুটা ক্ষতি হবে না। কিন্তু যদি একটা হাসিদ রানার মতো ফাস্ট বোলার, যে কিনা ইন্ডিয়া টিমে 3টে ফরম্যাটেই বল করছে এখন, টি-20, ওয়ানডে এবং টেস্টে, কিন্তু হর্ষিত রানা এখন 3টেতেই খেলবে। এবং গৌতম গম্ভীর যতদিন কোচ থাকবে ইন্ডিয়া টিমে, ততদিন কিন্তু হার্দিক রানা কিন্তু সুযোগ মোটামুটি ভালোই পাবে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কাকে দিতে চাই। তারা কিন্তু প্রথমে অফার করেছিল যে অঙ্কিশ রঘুবংশী এবং রিঙ্কু সিং। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাতে রাজি হয়নি, তারা কিন্তু হর্ষিত রানাকে চাইছে। এবং হর্ষিত রানা এবং ক্যামেরন গ্রিন, এই দুজনকে কিন্তু তারা চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যদি কলকাতা নাইট রাইডার্স যদি তাদেরকে দিয়ে দেয় ওই হর্ষিত রানাকে এবং ওই ক্যামেরন গ্রিনকে, তাহলে কিন্তু তারা খুবই বাজেভাবে ঠকে যাবে। কারণ হর্ষিত রানা এখন 3 ফরম্যাটে বোলার, সে যথেষ্ট ভালো বল করছে। 2026 সালে আইপিএলও সে মিস করেছে, কিন্তু বাকি 2025 সালে কিন্তু তার দুর্দান্ত ফর্মে ছিল। এবং ক্যামেরন গ্রিনও অলরাউন্ডার মোটামুটি ভালোই বটে, ব্যাটও ভালোই করে এবং বল করতে পারে, ডেটও পারে। হর্ষিত রানা কিন্তু ব্যাট করতে পারে, আমরা দেখেছি ইতিমধ্যেই ওই নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজে কিন্তু সে মোটামুটি ভালো ব্যাট করেছিল। এবং যে এই রিসেন্ট যে সিরিজটা হলো ইংল্যান্ডের সঙ্গে এবং জিম্বাবুয়ের সঙ্গে, সেখানে কিন্তু সে মোটামুটি ভালোই ব্যাট করেছিল।